হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তারা তারে খারা দুটো সিং তারা হাট্টি মাটিম টিম আছে না নাই? আচ্ছা বলেন, হাট্টি মাটিম টিম মানে এরা বুঝাইছে পেট বড়, কি বড়, আর তাদের খারা দুটো সিং, তার মানে আমাদের সমাজে পেট বড় আর সিং ওরা প্রাণী হলো গরু, মহিষ, ছাগল। কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা বলেন, আপনাদের সমাজে আজ পর্যন্ত কোন গরু ডিম পাচ্ছে? হ্যাঁ, কি করছে? বাচ্চা দিচ্ছে। আচ্ছা, আপনাদের সমাজে কোন মহিষ সাজে ডাক ডোল জাদর বাজে বাজতে বাজে চললো ডুলি ডুলি গেল কমলা ফুলের বিয়েটা, সূর্য মামার বিয়েটা। আচ্ছা আপনারা বলেন, কমলা ফুলের টিয়ার লাগে সূর্য মামার লাগে বিয়া? সূর্য চিনছেন আপনারা? সূর্য কত দূর? এর দূরে কেন? এই পৃথিবীর থেকে 13 লক্ষ কোটি গুণ বেশি বড় সূর্য। এরা বড় সূর্যের সাথে নাকি টিয়া পাখির লগে বিয়া, এটা কি মানা যায়? আচ্ছা আজ পর্যন্ত আপনারা সুস্থ মস্তিষ্কের যদি হয়ে থাকেন তাহলে আমাকে জবাব দেন, আজকের নবজাতক সন্তান ছোট্ট একটা মেয়ে জন্মগ্রহণ করেছে, এই ছোট্ট একটা মেয়ের সাথে ইয়া বড় হাতির মতো বেড়া একটা লগে বিয়া হয়েছে? এরকম হয়েছিল? আচ্ছা এটা যদি হয় কেমনে নিলে সমাজে যদি এটা হয়েও যায় তা কানা বিষয় চলবে না? চলবে না। আমি মেয়ের বয়স হলো 15, বেড়ার বয়স 40, এটা মেনে নিতে চায় না। কথা বলেন ঠিক না? বলি এটা কি করতে চায় না, মেনে নিতে চায় না। তো ঘুরে বেড়ার লোক দিয়ে বলে না, বলে না, বলে। তাহলে এই ছোট্ট একটা টিয়া পাখির সাথে সূর্য মামার সাথে বিয়ে হতে পারে? বাপ, আপনি আজকে স্কুলে ছন্দ পেয়েছেন, আপনি কোনোদিন তো আসবেন না আমার পয়নাদের তো আপনি দেখতে পারেন না। সমস্যা তো এই জায়গায়, আপনি আমার পয়নাদের এসে দাঁড়ান না, নুরানিতে আমার সন্তানরা সত্য ছন্দ করবে। ছন্দ আমাদের নুরানিতে আছে, কিন্তু আমাদের ছন্দের ভিতরে কোনো প্রকারের মিথ্যা পাওয়া যায় না। আমি আপনাদের সামনে একটা ছন্দ বলি, যদি মিথ্যা পান তাহলে বলবেন, সাথে সাথে স্টেজ থেকে নেমে যাব। মা গো আমি করবো না মা যুদ্ধ সকাল বেলা, করবো না আর মুয়াজ্জিনের আযান অবহেলা, শীতের দাপট থাক না যত নেই পরোয়া আর, আযান শুনে বিছানা ছেড়ে হব ঘরের বার, দাঁত মেজে মা করবো ওযু পাক পবিত্র হব, দোয়া জামা কাপড় পরে মসজিদে যাব। মা গো তুমি আর করো না মানা, দেখো আমার সব হয়েছে জানা, ওযুর কথা ফরজ মা গো শুনতে যদি চাও, নিয়ত করার পদ্ধতিটা শুনিয়ে দেব তাও, আলহামদুলিল্লাহ আল্লাহ সব করেছি শেষ, বলো না মা শুনাই কেমন বলবে তুমি বেশ। মিথ্যা আছে? হ্যাঁ, একটা ছন্দের ভিতরে মিথ্যা আছে বলেন? তাহলে আমার নুরানি মাদ্রাসায় ছন্দ আছে না নাই? আচ্ছা পক্ষান্তরে আমার নুরানি মাদ্রাসায় আপনি যদি 3 বছরের জন্য দেন, 3 বছরের সন্তানটা যে পরিমাণ বাংলা পড়তে পারবে, আমি আমার মাদ্রাসায় চ্যালেঞ্জ করে আসছি, 8-9 এর মেয়েদেরকে আমি বাংলা পড়তে দিয়েছি, আর আমার নুরানি মাদ্রাসার 3য় জমাতের ছাত্রকে বাংলা পড়তে দিয়েছি, দিনে রাতে ব্যবধান। বাংলা ইংরেজি শেখানো দরকার, সেটাও তো আমাদের নুরানিতে আছে, আছে না নাই? আর সাথে সাথে সে কোরআন ওয়ালা হয়ে গেল, সাথে সাথে কি হয়ে গেল? কোরআন ওয়ালা হয়ে গেল। এখন আপনি মাদ্রাসা থেকে কোরআন ওয়ালা বানায়, শুরুতে আপনি দিয়ে দিচ্ছেন ভালো, মেডিসিনটা ভালো দিয়ে দিচ্ছেন, এই সন্তানকে এবার আপনি উকিল, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যাই বানান না কেন, এ কোনোদিন সিগারেট হাতে নেবে না, এ কোনোদিন গাঞ্জার আড্ডাখানায় যাবে না, এ কোনোদিন নর্তকীর আড্ডাখানায় যাবে না, এ কোনোদিন আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না, এ কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলবে না, এ কোনোদিন মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না, এ কোনোদিন সমাজের ভিতরে উচ্ছৃঙ্খলতা করবে না। এই গানটা আমরা দিতে পারি, আপনি বানান না। 3 বছরের জন্য দেন, 5 বছরের জন্য। আমি ছোট্ট একটা ঘটনা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। ছোট্ট একটা ঘটনা, কষ্ট হয় আপনাদের? বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতক্ষণ তো মাদ্রাসাটা বলছি, এবার আপনাদের কাছে 10 মিনিট আপনাদেরটা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় থেকে কোথায় হিজরত করে গেলেন? মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরাম ছিলেন পাগল ভরা। তো সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে দেখার জন্য মদিনায় চলে গেলেন। তো রাসূলের দরবারে গেলেন। লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যে কে তুমি? আমি বুরাইদা। কোন গোত্রের? আসলামী গোত্রের। ও তুমি বুরাইদা আসলামী? জি ইয়া রাসূলুল্লাহ, আমি বুরাইদা আসলামী। কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আমার বিবাহের প্রয়োজন। আমি কালো সাহাবী, আবার গরীব সাহাবী, এজন্য আমার কাছে কেউ মেয়ে বিবাহ দিতে চায় না। কি দিতে চায় না? মেয়ে বিবাহ দিতে চায় না। এখন আপনার কাছে আসছি, আপনি যদি মেয়ে বিবাহ করান তাহলে আমি বিবাহ করব, আর যদি বলেন না আমার বিবাহ করার দরকার নেই তাহলে আমি বিবাহ থেকে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি বিবাহ করবা 3 গুণের মেয়ে। বলেন কয় গুণের মেয়ে? গুণগুলি শুনেন। 1 নাম্বার লাখের ভিতরে সুন্দরী, 2 নাম্বার মেয়ের বাবা হবে মক্কার সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি, 3 নাম্বার হবে মেয়েটা দিনদার। একটাও কি ছোট? গুণ 3টার একটাও কি ছোট? বলেন। আমি আর আমি নইলে কইতাম, হুজুর আমার তো বিয়া করাবেন না, আসলে আমি আলাদা একটা হাজার না কইছি। আমার তখন যে গরিব লোকের মাইয়ে দেয় না, আর আমি তখন কোটিপতির মাইয়ে আমি বিয়ে করতাম। এরকম বলতাম না? বলতাম না? সাহাবায়ে কেরাম এমন ছিলেন না। সাহাবায়ে কেরাম রাসূলের কথা শুনছেন তো ওই সাথে সাথে আমল করা শুরু করে দিয়েছেন। শুনছেন তো সাথে সাথে কি করে দিয়েছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের কাছে, তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত থাকা অবস্থায় রাসূলের সামনে 1 পেয়ালা দুধ আসছে, পাওয়াখানি। 1 পাওয়া, বুঝছেন তো কি? 1 গ্রাম। 1 পাওয়া মানে কি? 1 পেয়ালা ছোট্ট দুধ আসছে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাছে রাসূলের কাছে হাদিয়া আসছে, রাসূল কি আর আমারে খেয়ে খাইবো? তো রাসূল তো আমারে লইয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা, যাও আহলে সুফফা, সেখানে তো অনেক সাহাবী, 1 থেকে 200 সাহাবী আছে, তাদেরকেও দাওয়াত দিয়ে নিয়ে আসো। 1 থেকে 200 সাহাবী দাওয়াত দিয়ে নিয়ে আসছে। আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, 1 পা দুধ, তাও আবার 1 থেকে 200 সাহাবী, আর এক একজন সাহাবী সর্বনিম্ন 1 সপ্তাহ 10 দিন 1 মাস 2 মাসও না খাওয়া আছে। এই 1 পা দুধ 200 সাহাবী কেমনে? আমি আর আমি কইতাম টেকনিক মারতে আইডিয়া কইতাম, হুজুর মসজিদে কেমন আইলো দুধটা না আরাম খায়। কি কথা ঠিক না বেঠিক? এরকম বলতাম না? বলতাম না? সাহাবায়ে কেরাম ছিলেন না। সাহাবায়ে কেরাম ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন তার আমল ছিল। দাওয়াত দিয়ে নিয়ে আসেন, সবাইকে গোল করে বসাইলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের খাবারটা আবু হুরায়রার হাতে তুলে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করছে। এখানে আবু হুরায়রার মনের ভিতরে তুক্কা লেগে গেছে যে 1 পা দুধ আর যেভাবে ক্ষুধার্ত, একজনের হাতে গেলে তো পেয়ালা ফিরে আসবে না। আর সেখানে আমি আর কাদিম দত্ত সবার পরে। কথা বলেন ঠিক না বেঠিক? কাদিম দত্ত সবার পরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিক থেকে বিসমিল্লাহ বলে কাদিম করা শুরু করলেন। দিতেছেন, পান করতেছেন, দিতেছেন, পান করতেছেন। 200 সাহাবী সবাই পেট ভরে পান করা শেষ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা কে বাকি? ইয়া রাসূলুল্লাহ, আমি আর আপনি বাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা তুমি পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি পান করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা আবার পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবারও পান করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা তুমি আবারও পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবারও পান করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা তুমি আবারও পান করো। চতুর্থবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা আর সম্ভব না। সুবহানাল্লাহ। রাসূলের কথা মানার ভিতর বরকত আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা পেয়ালার ভিতরে দুধ কতটুকু আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পূর্বে যতটুকু ছিল এখনো ততটুকুই আছে।